প্রতিদিন যদি 2টা আমল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে আপনার সাথে দেখা করবে, আপনি রাসূলের দিদার পেয়ে যাবেন। আর কেউ যদি রাসূলের দিদার পেয়ে যায়, আর কি লাগে বলেন তো? সে নিশ্চিত জান্নাতি এবং সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। প্রিয় ভাই বোন, আমাদের কার মনে না চায় সেই রাসূলকে একটু দেখার জন্য, যেই রাসূল সারাটা জীবন আমাদের জন্য কান্না করেছেন, আজও রওজায় আমাদের জন্য অপেক্ষা করতেছে। তাই আমরা সকলে আমলটি শেখা দরকার, যেন প্রিয় নবীকে আমরা স্বপ্নে দেখতে পারি। তো এই দামি আমলটি সম্পূর্ণ নিয়ম আজকে আপনাদেরকে জানিয়ে দিব। অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কারণ কোনো একটা নিয়মও যদি বাদ পড়ে যায়, আমলটি করে আপনি পরিপূর্ণ ফলাফল পাবেন না। তো প্রিয় ভাই বোন, এই দামি আমলের নিয়মটা একটু পরেই বলে দিচ্ছি। চলুন হাদিস থেকে জেনে আসি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা যাবে কি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি স্বপ্নে আমাকে দেখে তাহলে সে সত্য সত্যই আমাকে দেখেছে, কারণ শয়তান আমার সূরত বা আকৃতি ধারণ করতে পারে না। আল্লাহ তাআলা শয়তানের থেকে সেই শক্তি কেড়ে নিয়েছেন। শয়তান আমাদের নবীর আকৃতি ধারণ করতে পারে না। তার মানে কেউ রাসূলকে স্বপ্নে দেখলে সে যেন সত্য সত্যই রাসূলকে স্বপ্নে দেখেছে। আর যে রাসূলকে স্বপ্ন দেখে তার উপর জাহান্নাম হারাম, সে জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোন, রাসূল দেখতে কেমন সেই সম্পর্কে হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে। আল্লাহু আকবার। ইমাম তিরমিজি শামাইলে তিরমিজি কিতাবের মধ্যে আল্লাহর নবীর শরীরের গঠনাকৃতি কেমন ছিল সেই বিষয়ে বর্ণনা করেছে। সে শামাইলে তিরমিজিতে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একেবারে লম্বাও ছিলেন না, একেবারে খাটোও ছিলেন না, তিনি ছিলেন মধ্যম আকৃতি। সুবহানাল্লাহ। তার চুলগুলো কেমন ছিল? একেবারে কুকরানো কুকরানো জমানো চুলও ছিল না, আবার একেবারে খাড়া খাড়া চুলও ছিল না। তার চোখগুলো কেমন ছিল? হাদিসে আসছে তার চোখগুলো ছিল ডাগর ডগরওয়ালা চোখ, মানে যেই চোখের মানুষ দেখলে সুন্দর লাগে, তার চোখগুলো ছিল তেমন। চোখের কালো অংশ ছিল বেশি কালো, সাদা অংশ ছিল অনেক বেশি সাদা। প্রিয় নবীর ঠোঁটগুলো কেমন ছিল? হাদিসে আসছে এক একটা ঠোঁট যেন মনে হতো গোলাপের পাপড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কোনো মেদ ছিল না, মানে পেট অনেক বড় এমন ছিল না, তার পেট এবং বুক এক সমান ছিল। নাকের ছিদ্রগুলো ছোট ছোট ছিল, বড় ছিদ্র হলে সুন্দর দেখায় না, তার নাকের ছিদ্রগুলো ছিল খুবই ছোট ছোট, দেখতে আকর্ষণ। এক কথায় একটা মানুষের প্রত্যেকটি অঙ্গ যেমন হলে সবাই দেখতে পছন্দ করে, ভালো লাগে, আল্লাহ রসুলের প্রত্যেকটি অঙ্গ তেমন আকর্ষণীয় ছিল। এ কারণেই হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকালে মনে হয় আপনি যেমন চেয়েছেন আল্লাহ যেন আপনাকে তেমন করে বানিয়েছে। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই বোন, এই নবীকে যদি স্বপ্নে এক নজর দেখা যায়, আপনার দিল চোখ সব কিছু প্রশান্তি হয়ে যাবে, আপনি জান্নাত লাভ করতে পারবেন। তো চলুন দেরি না করে আপনাদেরকে এই দামি আমলটা নিয়ম জানিয়ে দিই। প্রিয় ভাই বোন, রাসূলকে স্বপ্নে দেখার জন্য প্রত্যেক দিন 2টো আমল আপনাকে করতে হবে। 1 নম্বর আমল হলো আপনি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, অর্থাৎ 24 ঘন্টা রাসূলের যে সুন্নত তরিকায় চলতে হবে। আমাদের প্রত্যেকটি কাজের আগে কিন্তু রাসূলের সুন্নত আছে, এমনকি জুতা পায়ে দেওয়ার মধ্যেও রাসূলের সুন্নত আছে, বাথরুমে ঢোকার সময় রাসূলের সুন্নত আছে, বের হওয়ার সময় রাসূলের সুন্নত আছে, আমাদের জীবনের প্রত্যেকটা কাজে রাসূলের সুন্নত আছে। আপনি যদি আপনার জীবনের প্রত্যেকটা কাজ রাসূলের সুন্নত অনুসরণ করে আদায় করেন, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরেন, আপনার সকাল থেকে সন্ধ্যা আপনার মাথা থেকে পা যদি রাসূলের সুন্নত দিয়ে সাজানো থাকে, ইনশাআল্লাহ আপনি আল্লাহ রাসূলের দিদার পেয়ে যাবেন। আমাদের পূর্ববর্তী সালফে সালিহিন আল্লাহওয়ালাগণ যারাই রাসূলকে স্বপ্নে দেখেছে, তারা সুন্নতের পাবন্দি ছিল, 24 ঘন্টা রাসূলের সুন্নতে অনুকরণে চলতো। এটা হলো 1 নম্বর আমল।
2 নম্বর আমল হলো আপনি বেশি বেশি দুরূদ শরীফের আমল করবেন, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ দুরূদ শরীফ যখন আপনার দিল থেকে নবীকে ভালোবেসে পড়বেন, তো ইনশাআল্লাহ কোনো না কোনো দিন নবী আপনার সাথে সাক্ষাৎ করবে। তো 2 নম্বর আমল, বেশি বেশি দরুদের আমল করবেন, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। এই দুটো আমল যদি করেন ইনশাআল্লাহ নবীর সাক্ষাৎ পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর আগে আমাদের প্রিয় নবীকে স্বপ্নে দিদার লাভের তৌফিক দান করুক। সকলে কমেন্টে আমিন লিখবেন। পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। অন্য ভাইয়েরা জেনে উপকৃত হলে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য সওয়াব দান করবে।